এখন আপনি একটা এজেন্টকে সবকিছু শিখিয়ে দিলেন, কিন্তু ভিডিওর মাধ্যমে জাস্ট একটা আইডিয়া দিলেন, সম্পূর্ণ কিন্তু শেখানো হয় না। কারণ ভিডিও দিয়ে কিন্তু সম্পূর্ণ একটু বোঝানো যায় না একটা এজেন্টকে। ভিডিও দিয়ে জাস্ট মানে তাকে আইডিয়া দেওয়া, কিভাবে সে এজেন্সি লগ ইন দিল সেটা শিখলো সম্পূর্ণ। তারপরে সে কিভাবে মানে $500 কিভাবে ফিল আপ করবে, কিভাবে অ্যাকাউন্ট খুলে দিবে হোস্টের, তারপরে আপনার হোস্ট এন্ড পোপো থেকে কিভাবে মেম্বার আনবে, পোপো লাইভ স্ট্রিমিং অ্যাপস থেকে, তারপর ফেসবুক টিকটক থেকে কিভাবে মেম্বার আনবে। জাস্ট এই ভিডিওগুলো দিয়ে জাস্ট তাকে আপনি আইডিয়াটা দিলেন, ঠিক আছে। এখন মূল কাজটা কি, কিভাবে কি করবে, এটা সম্পূর্ণ আপনার কল দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে। তো আপনি কল দিয়ে কিভাবে কাজটা বুঝে দিবেন, ভালো মতন বুঝেন, বোঝার এবং শেখার চেষ্টা করেন। শুনেন, একটা এজেন্ট বানালে সে এজেন্টকে সুন্দরভাবে তাকে বুঝাইতে হবে, যে আসলে এখান থেকে অল্প হইতে খুব অল্প কষ্ট করলে ভালো আর্নিং করা যায়। আসলে এখান থেকে কিন্তু অল্প কষ্ট করলে খুব ভালো আর্নিং করা যায়, এটা আপনি ভালো মতনই জানেন আপনারা সবাই। তো কথা হলো, একটা এজেন্টকে এজেন্সি খোলার পর তাকে কল দিবেন, বলবেন না ভাই আপনি কল দেন, এখন আমি আপনার কাজটা A to Z বুঝাই বলতেছি, 20 থেকে 30 মিনিট লেগে যাবে একটা কাজ ভালো মতন বুঝাইতে। তো তাকে আপনি কল দিতে বলবেন, সে কল দিবে, কল দেওয়ার পর বলবেন এরকম ভাবে বলবেন, দেখেন ভাই এটা একটা লাইভ স্ট্রিমিং অ্যাপ, ঠিক আছে, এখানে আপনি অ্যাডমিন হয়েছেন, তো এখানে আপনার কি করতে হবে, মার্কেটিং করে মেম্বার সেট করতে হবে। তার আগে আরেকটা কথা, এখানে আপনি $500 টার্গেটটা কিভাবে ফিল আপ হবে সেটা আপনি মনে হয় আপনাকে আমি বুঝাই বলতেছি, না বুঝলে আপনি আমাকে কোশ্চেন করবেন, কারণ আমি আপনাকে এখানে কাজ শিখে দিয়েছি। একবার ছাড়া 10 বার কোশ্চেন করবেন আপনি আমাকে। তো এখানে $500 টার্গেটটা কিভাবে ফিল আপ হয় আমি আপনাকে বুঝাই বলি, শুনেন। মনে করেন আপনি তার আগে একটা কথা, আমাদের অ্যাপস কিন্তু 24 ঘন্টা পর পর হিসাব হয়, ঠিক আছে, রাত 10টা থেকে রাত 10টা পর্যন্ত হিসাব হয়। হোস্টে যেটা ইনকাম করবো 24 ঘন্টা পর স্যালারি দিবে কোম্পানি, এজেন্টে যেটা ইনকাম করবো 24 ঘন্টা পর পর এজেন্টটা স্যালারি দিয়ে দেয়। তো কথা হলো, এখানে মনে করেন আপনি 24 ঘন্টা পর পর হিসাব হয়, তো মনে করেন আজকে রাত 10টা থেকে কালকে রাত 10টা পর্যন্ত এমন হিসাব হয়। তো ভাই এখানে মনে করেন আপনি 5 জন মেম্বার্স মনে করেন অ্যাড করছেন, জাস্ট একটা উদাহরণ দিতেছি। তো 5 জন মেম্বার্স মনে করেন অ্যাড দিচ্ছেন, এখানে 5 জন মেম্বার্স একদিনে মনে করেন $50 ইনকাম করছে, কেউ $2, কেউ $5, কেউ $60, কেউ $10, এমন করে মোট হিসাব হয়। কিন্তু আমি বলছি কিন্তু 24 ঘন্টা পর পর হিসাব হয়। তো 24 ঘন্টা মোট হিসাব আর্নিং করছে একটা হোস্ট, 10 জন হোস্ট ইনকাম করছে $50 একদিনে। এই $50, এই 24 ঘন্টা এই $50 ইনকাম করছে, এই $50 আপনার এজেন্সি খালি করে যে যোগ হবে। তার মানে 500-র মধ্যে যদি 50 যোগ হয় তাহলে লাগে কত, আমাদের 450 লাগে। তা আবার পরের দিন আবার আপনার মনে করেন 20 জন হোস্ট হয়ে গেছে, মনে করেন 20 জন হোস্ট আপনার ইনকাম করছে একদিনে $100, কেউ $20, কেউ $30, কেউ $15, কেউ $2, কেউ $5, $60, এক একজন এক এক রকম ইনকাম করবে। এটার হোস্ট যত কোয়ালিটিফুল হবে, যত সুন্দর হবে আপনার হোস্ট, তত বেশি ইনকাম করতে পারবে। তো এরকম করে যখন নাকি আপনার পরের দিন আবার $100 ইনকাম করলো, তাহলে 50-এর সাথে আরো 100 যোগ হয়ে গেল, তাহলে কত ডলার ফিল আপ হলো, তাহলে আপনার $150 ফিল আপ হলো। 500-র মধ্যে যদি 150 ফিল আপ হয় তাহলে আমাদের লাগে কত, আর মাত্র $350 ফিল আপ লাগে। এরকম করে আস্তে 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 যখন 5-7 দিনে আপনি মোটামুটি যখন 20-30টা হোস্ট অ্যাক্টিভ হয়ে যাবে, তাদেরকে একটু কাজটা ভালো মতন বুঝায় বলবেন, এতে তাদের দেখা যাচ্ছে আপনার $500 কিন্তু খুব দ্রুত ফিল আপ হয়ে যাবো। তার মানে কি, মানে সবশেষ মানে আপনি হোস্ট অ্যাড করবেন, হোস্ট যেটা ইনকাম করবে ওই ইনকামটাই আপনার এজেন্সির এই খালি ঘরে এসে যোগ হবে। আমি কি ক্লিয়ার আপনাকে বুঝাইতে পারছি? যদি না বুঝেন আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে। তো এরকম করে করে যখন $500 ফিল আপ হবে, তারপর থেকে আপনার 5% করে কমিশন স্টার্ট হবে। আর 5% যখন কমিশন স্টার্ট হবে তখন আপনি প্রতিদিন কমিশন পাবেন এখান থেকে, ঠিক আছে। তারপর থেকে আপনি প্রতিদিন এখান থেকে কমিশন পাবেন আপনার ফিল আপ অনুযায়ী, ঠিক আছে। তো গেল, তার মানে কি, আপনি কিভাবে এজেন্সি লগ ইন দিবেন সেটা আপনার বোঝানো শেষ। কিভাবে আপনি এই 5% স্টার্ট করবেন সেটা কিন্তু আপনাকে বুঝাই দিচ্ছি। না বুঝলে আপনি আমাকে কোশ্চেন করেন পুনরায়, আমি আবার আপনাকে বুঝাই দেবো। আর বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। তো গেল, এখন এটাও গেল। এখন তৃতীয়ত আসি, আমরা একটা হোস্ট কালেক্ট করলে, মনে করেন একটা মেম্বার কালেক্ট করছি, যেখান থেকে হোক সেখান থেকে হোক মেম্বার কালেক্ট করছি মনে করেন একটা। এখন একটা মেম্বারকে আমি কিভাবে অ্যাকাউন্ট খুলে দেবো সেটা কি ভাই আপনি বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাকে ভিডিও দিছি পার্ট 1 এন্ড পার্ট 2, প্রয়োজনে একটা হোস্ট কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই ভিডিও দিছি, সেই ভিডিও আছে, সেই ভিডিও দেবো, প্রয়োজনে দেখে নেবেন। হ্যাঁ, তো ঠিক আছে। তো মনে করেন একজন হোস্টকে মনে করেন আপনি কনফারেন্স করে আনলেন, কনফারেন্স করে আনার পর তো তাকে কাজটা ভালো মতন বোঝায়, মানে অ্যাকাউন্ট খুলে দিতে হবে। তো অ্যাকাউন্ট খুলে দিবেন কিভাবে আমি বলি। ফার্স্টে আপনি আপনার এজেন্সিটা লগ ইন দিবেন। হ্যাঁ, ফার্স্টে আপনার এজেন্সি লগ ইন ম্যানেজারে যায় এজেন্সিটা লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পর আপনার ফার্স্টে যে হোস্টিং লিঙ্কটা আছে, যে হোস্ট লিঙ্ক লাগবেন, শেয়ার আছে, হোস্ট লিঙ্ক শেয়ারে ক্লিক করে আপনার যে এজেন্সি, আপনি যে হোস্ট হবে তাকে ওই হোস্টিং লিঙ্কটা দিবেন, পেস্ট করবেন, ওনার ইনবক্সে দিবেন। দেওয়ার পর ওনাকে বলবেন যে আপনি ভিডিও কলটা স্ক্রিন শেয়ার করেন। প্রয়োজনে আপনার স্ক্রিন শেয়ার করার জন্য একটা ভিডিও আছে, যদি ওই হোস্ট স্ক্রিন শেয়ার করতে না পারে আমার কাছে ভিডিও আছে, ভিডিওটা আমি আপনাকে দেবো, কালেক্ট করে রেখে দিবেন। তারপরে স্ক্রিন শেয়ার করলো হোস্ট। স্ক্রিন শেয়ার করার পর বলবেন যে আপু আপনি এই যে ফোন নাম্বারটা দিছি, মানে যে লিঙ্কটা দিছি, এই লিঙ্কে আপনি ক্লিক করেন। হোস্টটা যখন ওই লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার পর কিন্তু ওখানে আপনার মানে লিঙ্ক ফিল আপ একটা অপশন আসবে, ঠিক আছে। লিঙ্কটা ফিল আপ করার জন্য একটা অপশন আসবে ফোন নাম্বার এন্ড জিমেইল দিয়ে, ঠিক আছে। তো আপনি ওখানে যদি ফোন নাম্বারটা হোস্টকে লিঙ্ক ফিল আপ করে দেন তাহলে ফোন নাম্বার ক্লিক করবেন, ফোনে ক্লিক করার পর জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটা বসাবেন। আবারও বলতেছি জিরো বাদ দিয়ে, কিন্তু এখানে জিরো সহকারে হবে না। তো জিরো বাদ দিয়ে ফোন নাম্বার লিঙ্ক ফিল আপ করার পর তারপর কি করবেন, আপনি
জিরো বাদ ফোন নাম্বার লিঙ্ক ফিল আপ করার পর তারপর ওখান থেকে ডাউনলোড অপশন আসবে, চ্যামেট অ্যাপস থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যে ফোন নাম্বার দিয়ে লিঙ্কটা ফিল আপ করছেন ওই ফোন নাম্বার দিয়ে কিন্তু চ্যামেটে যায় ফিল আপ করবেন, মোর অপশনে ক্লিক করে। আমি কিন্তু আবার বলতেছি, স্টার্ট অ্যান্ড মোর দুইটা অপশন থাকে। আপনি কিন্তু চ্যামেট অ্যাপসে অ্যাকাউন্ট খুলছেন, আপনি কিন্তু জানেন আপনি চ্যামেট অ্যাপসে অ্যাকাউন্ট খুলছেন, একটু আগে খুলতে বলছিলাম, খুলে কিন্তু আপনি ঘোরাঘুরি করছেন, আপনি জানেন ওখানে স্টার্ট অ্যান্ড মোর দুইটা অপশন ছিল। আপনি কি করবেন, ওই মোর অপশনে ক্লিক করে আপনি কি করবেন, মোর অপশনে ক্লিক করে আপনি ফোন নাম্বার দিয়ে লিঙ্ক ফিল আপ করবেন। কেন আমি কথাটা বললাম, দেখেন লিঙ্ক ফিল আপ করছি ফোন নাম্বার, এর জন্য চ্যামেটে এসে ফোন। আর আপনি যদি লিঙ্ক ফিল আপ করেন জিমেল, তাহলে চ্যামেটে এসে জিমেল। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, আপনি বলেন তো এবার, আপনি কি মনে করেন একটা হোস্টে অ্যাকাউন্ট খুলবেন, আপনি বলেন তো দেখি কিভাবে একটা হোস্টকে অ্যাকাউন্ট খুলে দিতে হয় আপনি বলেন, আমি আপনার জাস্ট রিভিউ নিব। তারপর ওই এজেন্টকে বলবেন যে ভাই একটা হোস্টকে কিভাবে অ্যাকাউন্ট খুলে দিতে হয় আপনি বলেন তো দেখি, আমি আপনার রিভিউ নিই। এই রিভিউটা নেবেন, দেখবেন উনি বলতে পারে কিনা। যে জায়গায় ঠিক হালকা ঠিক যাবো ওই জায়গায় হালকা আবার একটু ধরে দিবেন। উনি বলবো এজেন্সি লগ ইন দিব, লগ ইন দেওয়ার পর ওই যে তখন আপনি করবেন হ্যাঁ ওই যে হোস্টিং লিঙ্ক যে শেয়ার লেখা আছে ওটা কপি করবেন। ও হ্যাঁ 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 ওই কপি করবো, কপি করার পর হোস্টকে দিব, তারপরে স্ক্রিন শেয়ার করতে বলবো, তারপরে লিঙ্কে ক্লিক করলো ফোন নাম্বার, তারপরে ডাউনলোড আসবে, ডাউনলোড আসার পর তারপরে একটু হালকা পাইতে দেবো, আপনি তখন শিখাই দেবেন। তারপরে মোর অ্যান্ড স্টার্ট বলেন তো ভাই কোনটা ক্লিক করবো, তখন ওই এজেন্ট বলবো, নতুন এজেন্ট বলবো মোর মোর মোর, তখন বলবেন হ্যাঁ গুড, ভেরি গুড, আপনি ইন্টেলিজেন্ট আছেন, স্মার্ট আছেন, পারবেন। তখন মোরে ক্লিক করার পর তারপর বলবেন যে এখানে এখন তো বলেন তো ভাই আপনি মনে করেন লিঙ্ক ফিল আপ করতে পারেছেন হোস্টকে ফোন নাম্বার দেয়, তাহলে চ্যামেটে যে কি জিমেল হবে নাকি স্টার্ট হবে নাকি গুগল হবে নাকি ফোন নাম্বার হবে, এভাবে কোশ্চেন করবেন, দেখবেন আপনি এজেন্ট কি বলে। তখন বলবে যে না অবশ্যই ফোন নাম্বার, তখন বলবেন হ্যাঁ ঠিক আছে। তারপরে বলবেন যে সবকিছু খোলার পর তারপর বলবেন যে চ্যামেটে গিয়ে মাই প্রোফাইল আসছে, মাই প্রোফাইলে হোস্টকে যেতে বলবেন, মাই প্রোফাইলে যাওয়ার পর পিকচার সেট করবেন, নাম চেঞ্জ করবেন, ফেস ভেরিফিকেশন করাবেন, সবকিছু একটা এজেন্টকে বুঝাই দিলেন মোটামুটি। তারপর আবার রিভিউ নিবেন তার কাছ থেকে, যে বলেন তো 5% কিভাবে স্টার্ট হয় বলেন তো দেখি, বলবো এরকম এরকম, তখন বলবেন হ্যাঁ ঠিক আছে। তারপর বলেন তো একটা হোস্টকে কিভাবে অ্যাকাউন্ট খুলে দেবেন, একটু হালকা রিভিউ দেন তো ভাই, না পারলে আমি যদি না পারেন আমি আবারও শিখিয়ে দেবো আপনাকে, তখন আবার যে আপনাকে বলবো। এই দুইটা একদম ক্লিয়ার ভাবে তাকে বুঝাবেন এবং তার কাছ থেকে সম্পূর্ণ ভালোভাবে আপনি তার কাছ থেকে মানে এই নেবেন, আবার রিটার্ন নেবেন যে সে আসলে বুঝতে পারছে কিনা। তো গেল তাহলে ফার্স্ট এজেন্সি লগ ইন, ফার্স্টে তারপরে একটা হোস্ট কিভাবে অ্যাকাউন্ট খুলে দিতে হবে সেটা গেলো। তারপরে ওনাকে বলবেন যে দেখেন ভাই আপনি এখানে কাজ করতেছেন, এখানে আপনার একটা এজেন্ট, এখানে আপনি একজন এজেন্ট আপনাকে হোস্ট কোশ্চেন করবে, হ্যাঁ ঠিক আছে ভাই আমি অ্যাকাউন্ট সবকিছু করলাম, আমার এখন $10 কত টাকা। তখন আপনি বলবেন যে দেখেন আপু আপনার এখানে 10,000-এ $1, 20,000-এ $2, 50,000-এ $5, 1,00,000-এ $10 হবে। আর 1,00,000 কয়েন হলেই আপনি টাকা তুলতে পারবেন। আর 1,00,000 সমান সমান আপনার $10 হয়। আর $10 আপনি পাবেন 1,050 টাকা, সরি আপনি পাবেন আপনার এজেন্টকে বলবেন যে দেখেন ভাই এখানে $10 হয় হলো আপনার এজেন্ট হিসেবে পাবেন আপনি 1200 টাকা, আপনি আপনার হোস্টকে দিবেন 1,050 টাকা। এরকম ভাবে আপনি আপনার যে এজেন্ট বানাইছেন ওনাকে বুঝায় বলবেন যে আপনি 1200 পাবেন $10, আপনি আপনার হোস্টকে দিবেন 1,050 টাকা। এটা আপনি আপনার যে যে যাকে নতুন এজেন্ট বানাইছেন তাকে এরকম ভাবে বুঝায় বলবেন। ঠিক আছে, তো ভাই বলেন তো দেখি আপনার হোস্টকে কত টাকা দিবেন $10, তখন ওই নতুন এজেন্ট বলবো যে 1,050 টাকা দেবো, আপনি কত পাবেন, বলবো আমি 1200 টাকা পাবো, গুড, ভেরি গুড, এরকম ভাবে বলবেন। তা বলবেন যে ভাই আপনার হোস্টটা যদি ভালো আর্নিং করে তাহলে কিন্তু তাদের স্যালারিটা একটু বাড়ায় দিবেন। কেন বাড়ায় দিবেন আমি আপনাকে বলি, মনে করেন একটা হোস্ট আপনি $20 ইনকাম করছে, সে $20 $30 ইনকাম করছে, এই $20-30 কিন্তু আপনার এজেন্সির খালি ঘরে যোগ হয়েছে, তাহলে কিন্তু দ্রুত কিন্তু 5% হয়ে যাবে, বুঝছেন ভাই। এই তাই করতেছি, স্যালারি কিন্তু বাড়াই দিবেন ভালো কাজ করলে, ঠিক আছে। বলবো হ্যাঁ ঠিক আছে ভাই বাড়াই দেবো, সমস্যা নাই। তো গেল, তাহলে আপনি একটা হোস্টের স্যালারি কত সেটা কিন্তু বোঝাই দিতে পারলো। এখন কথা হলো আপনার এই একটা হোস্টকে অ্যাকাউন্ট খোলাই দেওয়ার পর এখন একটা হোস্টকে কিভাবে কাজটা বুঝে দিবে, এটা কিন্তু একটা নতুন একটা এজেন্ট কিন্তু বুঝে না বা জানে না। একটা নতুন এজেন্টকে এটা কিন্তু ভালো মতন বুঝাইতে হবে, ঠিক আছে। একটা নতুন এজেন্টকে এটা ভালো মতন বুঝাইতে হবে যে একটা হোস্টকে অ্যাকাউন্ট খোলাই দেওয়ার পর তাকে কিভাবে কাজটা বুঝাই বলতে হয়। বলবেন যে ভাই একটা হোস্টকে অ্যাকাউন্ট খোলাই দেওয়ার পর তাকে কাজটা সুন্দরভাবে বুঝাই বলবেন যে দেখেন আপু এখানে ভালো মন্দ সম্পূর্ণ ডিপেন্ড নিজের উপর, কথা আছে না যে ভালো মন্দ, মানে ওই এজেন্টকে বলবেন যে হোস্টকে বলবে এরকম ভাবে যে দেখেন ভাই আপনি হোস্টকে বলবেন দেখেন আপু এখানে ভালো মন্দ সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপর, কথা আছে না যে নিজে ভালো তো জগৎ ভালো, এরকম বলবেন। তারপর বলবেন যে এখানে কল আসবে, কল রিসিভ করতে হবে, যত কলে কথা বলতে পারবেন তত ইনকাম, একটু স্মার্টলি ভাবে লাইভে বসবেন, ব্যাকগ্রাউন্ড ঠিক রাখবেন, নেটওয়ার্ক ঠিকঠাক রাখবেন। তো এখানে লাইভে যাওয়ার পর বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন ধরনের ছেলেরা আসে, ভালো মন্দ মিলে জিলে আসে, তো খারাপ ভালো ডিপেন্ড নিজের উপর। অনেকে আছে একটু খারাপ টাইপের, যারা নাকি আপনার ইনবক্সে এসে একটু ব্যাড কমেন্ট করবে, গুড কমেন্ট করবে, কারণ অনলাইন জগৎ আপনি এটা মেনে নিতে হবে, ঠিক আছে আপু। এটা অনলাইন জগৎ, এটা আপনি মেনে নিতে হবে, কারণ এখানে আপনার সবাই যে ভালো তা না, আবার সবাই যে খারাপ তাও না। তো এখানে আপনার যদি কেউ ব্যাড কমেন্ট করে, এমন টাইপের ব্যাড কমেন্ট করে যে তোমার এটা দেখাবা ওটা দেখাবা, মানে খারাপ কোনো কিছু দেখতে চায়, তখন আপনি তাকে বলবেন যে ঠিক আছে ওয়েট কল দাও, কল মি যা বলবো আমি তাই শুনবো। তারপর কলে নেওয়ার পর যদি বলে যে দেখাও শু করো, তখন বলবো যে তুমি অ্যাপসের রুলস অনুযায়ী তো জানোই তো 3 মিনিট ওয়েট করতে হয়, 3 মিনিট ওয়েট করে আমরা পরিচয় হই। তারপর হুইচকে এরকম ভাবে বুঝায় বলবেন যে
দেখো আপু, এখানে এমন ভাবে ছেলের সাথে কথা বলবা যাতে 3 মিনিটের জায়গায় যাতে 4-5 মিনিট চলে যায়, পটা পটা এমন ভাবে কথা বলার চেষ্টা করবা। তারপরে ওই ছেলেটা যখন নাকি 3 মিনিট বা 4 মিনিট হয়ে যাবে, তখন বলবে যে দেখাও শুরু করো, তখন বলবো যে এত হাইপার হইলে চলবো, রিল্যাক্স থাকো, দেখানোর জন্যই তো আসছে, এখানে কিসের জন্য আসছে বুঝো না, তুমি গিফট করো, গিফট করলে দেখাবো। তখন যদি বলে যে না এর আগে কয়েকজনকে গিফট করছিলাম, ওরা দেখায় না, তখন বলবো যে দেখো না, যখন নাকি বলবে যে না না, যখন নাকি ওই ছেলেটা বলবে যে ঠিক আছে তুমি দেখাও আমি শু করবো, তখন বলবা যে আমি এরকম অনেকজনের সাথে আমি কিন্তু গত মানে কলে একটু আগে দুজনের সাথে এরকম করছিলাম, ওনারা মনে করো পরে দেখানোর পর চলে গেছে, তো তুমি আগে গিফট করো, যখন নাকি গিফট করবো তখন ওই নেটওয়ার্ক অফ করে দেবা, হ্যান্ড ত্যান বকর এরকম এরকম করে একটা এজেন্টকে বুঝে বলবেন যে একটা হোস্টকে কলে নিয়ে মানে একটা হোস্টকে অ্যাকাউন্ট খুলে দেবো, তাকে কাজটা কিভাবে বুঝাইতে হয়। তারপরে প্রয়োজনে তাকে ওই এজেন্টকে ওই যে একটা হোস্টকে কিভাবে ক্যাপশন দিতে হবে সেই ক্যাপশনটা দিবেন। তারপর ওই এজেন্টকে ওই যে একটা হোস্টকে কিভাবে একটা হোস্ট একা একা কিভাবে কাজ লাইভ করবে না দেখে দেখে, একটা হোস্ট ভিডিও দেখে দেখে লাইভ করবে, নতুন একটা হোস্ট, সেই দুইটা দিয়ে দিবেন, যাতে একটা এজেন্ট পরিপূর্ণভাবে বুঝতে পারে যে সে একটা হোস্ট কিভাবে অ্যাড করলো, একটা হোস্ট অ্যাড করার পর তাকে স্যালারি কত দিতে হয়, একটা হোস্ট অ্যাড করার পর তাকে কিভাবে কাজটা বুঝে দিতে হবে, কারণ একটা হোস্ট কাজ না বুঝতে পারলে সে ইনকাম করবে না। আর একটা এজেন্টও যদি সম্পূর্ণ ভালো মতন বুঝতে না পারে যে একটা হোস্টকে কিভাবে কাজটা বুঝে দিতে হবে আমার, এটা যদি না বুঝে একটা এজেন্ট কখনোই একটা হোস্ট লাইভ করবে না, একটা এজেন্টও ভালো মতন কাজ করে উপরে উঠতে পারবে না, ঠিক আছে? কারণ এই চ্যামেট অ্যাপস যদি আপনি বোঝাতে না পারেন, সেক্ষেত্রে কোনো এজেন্ট কাজ করবে না, কোনো হোস্টও কাজ করবে না। তো গেল একটা হোস্টকে কিভাবে কাজ বুঝে দিতে হয়, এটাও আপনি আপনার এজেন্টকে বোঝায় বললেন। এখন সর্বশেষ তারপর বুঝে দেওয়ার পর তারপর বলবেন যে ভাই একটা হোস্টকে কিভাবে অ্যাকাউন্ট খুলে দিতে হয় সেই কাজটা তো আমি আপনাকে বুঝে বললাম, এখন আপনি বলেন তো দেখি আপনি একটা হোস্ট বানালে তাকে কিভাবে কাজটা বুঝে বলবেন। তারপর বলবেন যে ভাই দেখেন আপনি একবার বললাম আমি মুখ দিয়ে কথা বলে, আপনি হয়তো বা আমার কথা বুঝতে পারেন নাই, তেমন একটা হোস্টকে কিভাবে কাজ বুঝে দিতে হয়। তারপর আমি পুনরায় আপনার কল কাটার পর আপনার ইনবক্সে আমি ভয়েস দিব, আপনি ভয়েসগুলো শুনবেন, প্রয়োজনে 4-5 বার শুনবেন যে একটা হোস্টকে কিভাবে কাজ বুঝে দিতে হয়, এই কথা তাকে বলবেন। তারপর ভাই তাহলে বলবেন হ্যাঁ তাহলে ঠিক আছে, এই চ্যাপ্টার গেল। এখন সর্বশেষ একটা কথা দেখবেন, আপনার এজেন্সি লগ ইন দেওয়ার পর দেখবেন এই পর্যন্ত একটা নতুন এজেন্টকে এই হোস্টের সাবজেক্টটা একদিনে বোঝাই দিবেন, 2-3 দিন পর একটা নতুন এজেন্টকে এই পর্যন্ত বোঝাবেন। তারপর বলবেন যে ভাই আপনি টিকটক অ্যান্ড ফেসবুক থেকে মার্কেটিং করবেন, আর পোপোতে কয়েন লাগলে আমি পোপোতে কয়েন কিনে দেবো, পোপো থেকে মেম্বার আনার ট্রাই করবেন, কারণ পোপো থেকে মেম্বার না আনতে পারুক, পোপো লাইভ স্ট্রিমিং ট্রাই করুক, কারণ এটা জাস্ট একটা আইডিয়া দিলাম যে একটা লাইভ স্ট্রিমিং অ্যাপ থেকে কিভাবে মেম্বার কালেক্ট করতে হয়, জাস্ট একটা আইডিয়া দেন পোপো অ্যাপ দিয়ে একটা নতুন এজেন্টকে গেল। এখন এরপর এবং ফেসবুক থেকে কিভাবে মার্কেটিং করতে হয় সেগুলো ক্যাপশন দিয়ে দিবেন এবং ট্রাই করতে বলবেন, এবং টিকটক থেকে এমনি কি করতে হয় এই পর্যন্ত দেখে দিবেন, এবং টিকটকে ভিডিও সাইডে পোস্ট করতে হবে সেগুলো প্রথম দিন দিবেন না, এবং একটা হোস্টকে কিভাবে উইথড্র নিতে হবে সেগুলো প্রথম দিন করার দরকার না, কারণ একদিন যদি সব খাওয়াই দেন ভাই পরে কি খাইবো বুঝো না, বা একদিন খাইতে পারলে পরে দ্বিতীয় দিন করবে দৌড় কাজই করবো না, এত প্যারা, প্রথম দিন করবো প্যারা চলে যাবো, এর জন্য কম খাওয়াবেন, আস্তে আস্তে 2 দিনে খাওয়াবেন, প্রথম দিন এই পর্যন্ত বুঝে দিবেন, ঠিক আছে গেল। এরপর কথা হলো আমার একটা এজেন্টকে মনে করে অ্যাকাউন্ট সবকিছু করে দেওয়ার পর একটা এজেন্টকে বলবেন যে দেখেন আপনার যখন $500 ফ্ল্যাপ হবে আমি আপনাকে বোনাস দেবো, 1000 টাকা বোনাস দেবো বা 2000 টাকা বোনাস দেবো, এরকম অফার লাগাবেন, কারণ নতুন একটা এজেন্ট আপনি যদি তাকে বোনাস দেন সমস্যা না, তার কাছে আপনি ফিল পেতেছেন, কমিশন পেতেছেন। মেন কথা হলো নতুন একটা এজেন্টকে যেমনি হোক সুন্দরভাবে তাকে বোঝানোর চেষ্টা করবেন, তাকে ইমপ্রেস করার চেষ্টা করবেন, তাকে মেন কথা হলো কি জানেন, তাকে সুন্দরভাবে বুঝাবেন যে না আসলে এখান থেকে ইনকাম করা সম্ভব। তারপর বলবেন যে আমাদের এজেন্ট গ্রুপ আছে, আমাদের টপ এজেন্ট গ্রুপ আছে, সেখানে প্রয়োজনে আপনাকে অ্যাড করবো, ঠিক মতন কাজ করেন, এরকম ভাবে বুঝাই বলবেন। আপনাদের এজেন্ট গ্রুপে তাকে অ্যাড করবেন, অ্যাড করে রাখবেন, অ্যাড থাকলে দেখবে, এরকম ভাবে নতুন একটা এজেন্টকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন। সর্বশেষ এ পর্যন্ত বোঝানোর পর পরের দিন আবার পরের দিন বা 2 দিন পর আপনি সাব এজেন্টের বেনিফিটটা বুঝে বলবেন, সাব এজেন্টের বেনিফিট বলবেন এরকম ভাবে দেখেন ভাই আপনার এজেন্সি লগ ইন দেওয়ার পর দেখবেন 2 নম্বর একটা লিঙ্ক আছে যেটা বলে এজেন্ট লিঙ্ক বলে শেয়ার, আপনার যখন $500 ফ্ল্যাপ হবে আমি আপনাকে বোনাস দেবো, 1000 টাকা বোনাস দেবো বা 2000 টাকা বোনাস দেবো, এরকম অফার লাগাবেন, কারণ নতুন একটা এজেন্ট আপনি যদি তাকে বোনাস দেন সমস্যা না, তার কাছে আপনি ফিল আপ পেতেছেন, কমিশন পেতেছেন। মেন কথা হলো নতুন একটা এজেন্টকে যেমনি হোক সুন্দরভাবে তাকে বোঝানোর চেষ্টা করবেন, তাকে ইমপ্রেস করার চেষ্টা করবেন, তাকে মেন কথা হলো কি জানেন, তাকে সুন্দরভাবে বুঝাবেন যে না আসলে এখান থেকে ইনকাম করা সম্ভব। তারপর বলবেন যে আমাদের এজেন্ট গ্রুপ আছে, আমাদের টপ এজেন্ট গ্রুপ আছে, সেখানে প্রয়োজনে আপনাকে অ্যাড করবো, ঠিক মতন কাজ করেন, এরকম ভাবে বুঝাই বলবেন। আপনাদের এজেন্ট গ্রুপে তাকে অ্যাড করবেন, অ্যাড করে রাখবেন, অ্যাড থাকলে দেখবে, এরকম ভাবে নতুন একটা এজেন্টকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন। সর্বশেষ এ পর্যন্ত বোঝানোর পর পরের দিন আবার পরের দিন বা 2 দিন পর আপনি সাব এজেন্টের বেনিফিটটা বুঝে বলবেন, সাব এজেন্টের বেনিফিট বলবেন এরকম ভাবে দেখেন ভাই আপনার এজেন্সি লগ ইন দেওয়ার পর দেখবেন 2 নম্বর একটা লিঙ্ক আছে যেটা বলে এজেন্ট লিঙ্ক বলে শেয়ার, সেই এজেন্ট লিঙ্ক যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার বেনিফিটটা কি, এটা কিন্তু আপনার কিন্তু একটা কোশ্চেন থাকে না, অবশ্যই থাকে। শুনেন, একটা এজেন্ট যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে ভালো বেনিফিট হবে। আমি আপনাকে বলে মনে করেন আপনি আমাকে এজেন্সি খোলা দিয়েছেন, কথাটা ভালো মতন বুঝবেন, না বুঝলে কোশ্চেন করবেন। আপনি মনে করেন আমাকে এজেন্সি খোলা দিয়েছেন, আমি মনে করেন 5টা হোস্ট অ্যাড করছি, হ্যাঁ মনে করেন আমি 5টা হোস্ট অ্যাড করছি, এই হোস্ট অবশ্যই আর্নিং করবে না, এই 5টা হোস্ট একদিনে মনে করেন $20 ইনকাম করছে, একদিনে কত ডলার ইনকাম করছে $20। এই যে আমি 5টা হোস্ট অ্যাড করলাম, এই $20 ইনকামটা সম্পূর্ণ আমার
এজেন্সি খালি করার যুগ হবে, আপনার এজেন্সির খালি করার যুগ হবে। খালি কর ড্যাশবোর্ড কোনটা জানেন? ওই যে $500 যে ড্যাশবোর্ড দিচ্ছে না, ওটা হলো এজেন্সি খালি কর। তার মানে কি আমার এখানে যুগ হইতেছে, আপনার এখানে যুগ হইতেছে। মানে কি আপনি যাকে সাব এজেন্সি দিবেন তার হোস্ট যা আর্নিং করবে সেটা সম্পূর্ণ আপনার এখানে খালি করে যোগ হবে। দেখেন প্লাস পয়েন্ট কি, আপনার হোস্ট ফিল আপ করলে সেটা যোগ হইতেছে, আপনি এজেন্ট অ্যাড করলে সেটা যোগ হইতেছে, দুইটা কিন্তু যোগ হইতেছে। তাতে কিন্তু দূরত্ব 5% দেবো, হোস্টের পাশাপাশি কিন্তু এজেন্ট অ্যাড করেন, ঠিক আছে ভাই? আপনি যদি নতুন একটা এজেন্ট বানান, সেই এজেন্টকে যদি কাজ বোঝাতে না পারেন, প্রয়োজন আমি বুঝাই দিব, সমস্যা নাই। তো আপনি হোস্টের পাশাপাশি এজেন্ট ঢুকায়েন, এরকম করে একটা নতুন এজেন্টকে বলবেন। কারণ কি একটা নতুন এজেন্ট যদি সে সাপ এজেন্ট বানায়, সে তো তার সাপ এজেন্টকে বুঝাতে পারবে না, গাইডলাইন দিতে পারবে না। সেক্ষেত্রে আপনার দায়িত্ব আপনার সাপ এজেন্টদেরকে গাইডলাইন দেওয়া, যেটা আমি করি। আমি আর যেটা করি সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি, ঠিক আছে? তো গেল, তারপরে ওনাকে বলবেন যে দেখেন ভাই, এখন মনে করেন আপনি আমাকে এজেন্সিগুলো দিলেন, আমি হোস্ট অ্যাড করলাম, এগুলো বেনিফিট আপনি পাইলেন। এখন কথা কিন্তু এখানে আর একটা আছে প্যাস, আমি আপনাকে বলি। মনে করেন আপনি আমাকে এজেন্সি অ্যাড করছেন, এখন আমি আবার কি করছি? আমি কি বসে থাকবো? না, আমি বসে থাকবো না। আমি আবার কি করছি? আমার চাচাতো ভাইকে এজেন্সিগুলো দিয়েছি। আমার চাচাতো ভাই কি করছে? তার ফুফাতো ভাইকে আবার এজেন্সিগুলো দিয়েছে। তার ফুফাতো ভাই কি করছে? তার মামাতো ভাইকে আবার এজেন্সিগুলো দিয়েছে। এই যে দেখেন, আমার ডাউনে আমার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এদের কিন্তু কাউকে চিনেন না। চিনেন? আপনি কিন্তু জাস্ট আমাকে চিনেন, কারণ আপনি আমাকে এজেন্সিগুলো দিচ্ছেন। তো আমি আমার চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই সবাইকে এজেন্সিগুলো দিছি, ওদের কাউরে আপনি চিনেন না। বাট ওদের ফিল আপ, ওদের হোস্টও যেটা আর্নিং করবো সেগুলোর ফিল আপ আপনার কাছে যাবে, কমিশনও যাবে। তার মানে বুঝেন কত বড় একটা অ্যাপস এটা আপু। এটা কিন্তু অল বিশ্বের মধ্যে টপ 3-তে আসছে, বুঝছেন? এখানে যদি এজেন্সি একটু দাঁড়া করতে পারেন, জীবনে পিছিয়ে করে তাকাইতে পারবো না, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। আমাদের টপ এজেন্ট গ্রুপে এমন এজেন্ট আছে যারা প্রতি মাসে 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ করে ইনকাম করে। প্রয়োজনে আমি প্রুফ দিতে রাজি আছি, সমস্যা নাই। তো আপু বা ভাইয়া এখন থেকে কাজ স্টার্ট করেন, মেম্বার খুঁজুন, মেম্বার যদি সাপোর্ট দিতে হয় দিব, সমস্যা নাই। আর টিকটকে মার্কেটিং করার চেষ্টা করবেন, ফেসবুকে মার্কেটিং করার চেষ্টা করবেন, পাশাপাশি পোপোতে। আর আপনার যদি ছেলে ফ্রেন্ড থাকে বা মেয়ে ফ্রেন্ড থাকে, খুব ঘনিষ্ঠ কাছে, তাদেরকে আপনি হোস্টিং দিবেন, এজেন্সি দিবেন, ঠিক আছে? আপনি ছেলে ফ্রেন্ড থাকলে বা মেয়ে ফ্রেন্ড থাকলে তাদেরকে এজেন্সি শেয়ার করেন। তাদেরকে বলেন যেরকম একটা লাইভ স্ট্রিমিং অ্যাপস আছে, আমি এজেন্সি নিয়ে কাজ করতে খুব ভালো আর্নিং করতে পারতেছি, এরকম বলে তাদেরকে এজেন্সি শেয়ার করেন। তাদের এজেন্সি শেয়ার করলে তারা যদি হোস্ট অ্যাড করে, সেখানে কিন্তু আপনার খুব ভালো বেনিফিট হবে, আগে বলে দিলাম, ঠিক আছে? তো তুমি যদি না বোঝো, তুমি আমাকে আবার কোশ্চেন করবা। আর হ্যাঁ, তুমি যদি কোনো একটা হোস্টে অ্যাকাউন্ট না খুলে দিতে পারো, তুমি আমাকে কলে টান দিবা, আমি তার স্ক্রিন শেয়ারে গিয়ে অ্যাকাউন্টটা খুলে দিব, হ্যাঁ? এবং তুমি যদি কোনো একটা এজেন্ট বানাও, সেই এজেন্টকে তুমি কিন্তু নতুন অবস্থা ওরকম আমার মতন তুমি বোঝাতে পারবা না। ওই নতুন এজেন্টকে তুমি আমারে স্ক্রিন শেয়ারে বা আমারে ওই কলে টান দিবা, বা একটা গ্রুপ বানাবা, তাকে এজেন্সি খুলে দিবা জাস্ট। আর বাকি A to Z কাজ আমি বুঝাই দেবো, তুমি গ্রুপ কলে থাকবা। আমি কিভাবে বুঝাই দিই তুমি দেখবা, শুনবা, শিখবা, ঠিক আছে? আমার মতন তুমিও তাদেরকে একটা সময় গাইডলাইন দিতে পারবা এবং শিখে নিবা, ঠিক আছে? আর হ্যাঁ, তোমার এখানে যত সাপোর্ট প্রয়োজন, সাপোর্ট আমি দিব, তুমি ঠিক মতন কাজ করবা, ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো আর্নিং করতে পারবা। আর একটা কথা, এজেন্সি নিয়ে কাজ করলে প্রথম মাসে তুমি 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবা, আর দ্বিতীয় মাসে 25 থেকে 30 হাজার, আর তৃতীয় মাসে ইনশাল্লাহ 80-90 হাজার, 1 লাখ টাকা ইনকাম করতে পারবা। এই বয়সটা, এই কথাটা আপনারা বলে দেবেন, যা সত্য তাই বলবেন, মিথ্যা কথা বলবেন না। বলবেন প্রথম মাসে 8-9 হাজার টাকা, দ্বিতীয় মাসে 20-25-30 হাজার টাকা, আর তৃতীয় মাসে ইনশাল্লাহ 80 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটা প্রথম দিনই বলে দিবেন, ঠিক আছে? প্রথম দিনই এই কথাটা বলবেন, এজেন্সির ইনকামটা এরকম। তারপর বলবেন যে উইথড্র লাভ, এটাও বলে দিবেন, ঠিক আছে? তারপর মার্কেটিং কিভাবে কি করতে হয়, ওগুলো আস্তে আস্তে 5-7 দিনে বোঝাই দিবেন। প্রথম দিন কোনো চাপ দিবেন না, প্রথম দিন হালকা পাতলা বোঝাই দিবেন, বেশি বোঝাবেন না। প্রথম দিন এই এজেন্সি খোলা থেকে শুরু করে কিভাবে পার্ট 1 পার্ট 2 টিকটক মিকটক যা সেগুলো ফার্স্টের দিন দিবেন, তারপর আস্তে আস্তে বোঝাই দিবেন, ঠিক আছে? তো এতটুকু বোঝা দিলে তারপর প্রতিদিন গাইডলাইন দিবেন। তার এজেন্সি গ্রুপে আপনার অ্যাড থাকবেন, হোস্টিং গ্রুপে অ্যাড থাকবেন, হোস্টিং গ্রুপ, এজেন্ট গ্রুপ, তারপর এগুলো অ্যাড থাকবেন। তারপর তার হোস্টিং গ্রুপে প্রতিদিন ভয়েস দিবেন, আপনি এজেন্ট গ্রুপে ভয়েস দিবেন, তাকে শিখাবেন যে এরকম ভাবে ভয়েস দিতে হবে, গাইডলাইন দিতে হবে। আবার একটা হোস্ট অ্যাড করলে আপনি ওই হোস্টকে কিভাবে ফলো দিবেন সেই ভিডিওগুলো দিবেন, একটা হোস্ট অ্যাড করলে হোস্টকে কিভাবে ফলো দিতে হয় সেই ভিডিওগুলো দিবেন। তারপরে হলো আপনার মিট ওয়ালেটে উইথড্র ওগুলো, যখন আবার উইথড্র ব্যাপারটা ফার্স্টের দিন শিখাবেন না, কারণ উইথড্র যখন বলবে তখন বলবেন যে প্যারা নেওয়ার কিছু নাই, আপনার হোস্টে যখন $10 হবে তখন তো উইথড্র দিবে, তখন আমি আপনাকে সবকিছু শিখাই দেবো। একদিনে যদি সব খাই দিই আপনি খাইতে পারবেন না। তো এরকম ভাবে আস্তে আস্তে বোঝাবেন, ইনশাআল্লাহ সবই বুঝে যাবে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, বাই বাই।